নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার হিস্ট্রি GE2 পেপারে সাজেশন দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে 5 নম্বর এবং 10 নম্বর কিন্তু কমন পাওয়া অন্যান্য পেপারগুলো থেকে একটু কঠিন। তার কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে খুব একটা কমন আসে না, তাই যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই পড়বে। শর্ট কোশ্চেনের সাজেশন দিয়েছি, সেটা ভালো করে মুখস্থ করবে। নাম্বার তুলতে হলে কিন্তু সেই শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা তোমাদের অবশ্যই কমন পেতে হবে, আর যে সাজেশন দিয়েছি এটা থেকে কমন পাবেই পাবে, তাই সেগুলো ভালো করে পড়বে, কমন পাবে। আর যা সাজেশন দিচ্ছি অবশ্যই এখন থেকে পড়া তৈরি করো, কারণ মনে যদি করো যে 4-5টা কোশ্চেন পড়ে সব কটা কমন পাবো, কিন্তু এই পেপারের ক্ষেত্রে একদমই হবে না। তাই আগে থেকে তোমাদের অ্যালার্ট করলাম, যা দিচ্ছি এখন থেকে পড়া স্টার্ট করে দাও। 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, বাল্য বিবাহ রদ আইন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতে পারিবারিক আদালত প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি? তারপরে প্রশ্ন, পারিবারিক আদালত আইন 1986 এর মূল বিষয়বস্তু কি? নেক্সট কোশ্চেন, এটাই অর দিয়ে আছে, ভারতে পারিবারিক আদালতগুলির কার্যাবলী আলোচনা করো। এরপরে রয়েছে 1948 খ্রিস্টাব্দের বিধিবদ্ধ মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মূল বিষয়বস্তু কি? ভারতীয় দণ্ডবিধির 498 এর ধারাটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গোয়া চিলড্রেন্স অ্যাক্ট এর মূল বিষয়গুলি কি? ভারতে কন্যা ভ্রূণ হত্যার কারণগুলি কি? জাতীয় মহিলা কমিশনের কার্যাবলীর মূল্যায়ন করো। কেন পণপ্রথা নিবারণ আইন প্রচলন করা হয়? রূপ কানওয়ার মামলা সম্পর্কে মন্তব্য করো। জিরো এফআইআর কি? অবশ্যই এই প্রশ্নগুলো পড়তেই হবে, এখান থেকে কিন্তু কিছু বাদ দেবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। 10 নম্বরের জন্য পড়বে, ভারতের সংবিধান কিভাবে মহিলাদের যৌন নির্যাতনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করেছে? তুমি কি মনে করো শাহবানু মামলাটি ভারতবর্ষের আইন প্রণয়নের ইতিহাসে এক সন্ধিক্ষণ ছিল? পরের প্রশ্ন হচ্ছে, পিএনডিটি অ্যাক্ট এর প্রধান বিষয়গুলি কি? পিএনডিটি অ্যাক্ট 1994 এর প্রধান বিষয়গুলি কি ছিল? পরের প্রশ্ন, মানব অধিকারের ইতিহাসে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর গুরুত্ব আলোচনা করো। সিডো এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি? এই প্রশ্নটা। পরের প্রশ্ন, জে.এস. ভার্মা কমিটি রিপোর্ট সম্পর্কে মন্তব্য করো। এটারই অর্ধে আরেকটি কোশ্চেন আছে, দেখে নেবে। গার্হস্থ্য সহিংসতা থেকে মহিলাদের সুরক্ষার জন্য ভারতে আইনত ব্যবস্থাগুলি কি? এটারও অর আছে, দেখে নেবে, কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। পরের প্রশ্ন, ভারতে গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণ কৌশলের গুরুত্ব আলোচনা করো। শিশু ও মহিলা পাচার বন্ধ করার জন্য ভারতে গৃহীত আইনি পদক্ষেপগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক চুক্তি নাগরিক ও রাজনৈতিক অধিকারের উপর একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সংক্রান্ত কনভেনশনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সমসাময়িক ভারতে নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছে তার প্রকৃতি কি পরীক্ষা করো। তাকে প্রকৃতি লিখতে বলছে এখানে। ভারতে সংসদ কর্তৃক 1961 সালে জারি করা যৌতুক নিষেধাজ্ঞা আইনের প্রধান ধারাগুলি কি কি? পরের প্রশ্ন, আপনি কি মনে করেন যে একজন ভারতীয় মহিলার পরিবার তার বিরুদ্ধে নিপীড়কের ভূমিকা পালন করতে পারে? ইসলামী শরিয়ত প্রয়োগ আইন অনুযায়ী মুসলিম মহিলাদের অধিকার কি? ভারতে প্রসব পূর্ব ডায়াগনস্টিক টেকনিক নিষিদ্ধ হওয়ার কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এটাই অর দিয়ে রয়েছে, দেখো এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবে, এটা অর দিয়ে রয়েছে। এই হলো তোমাদের সাজেশন, এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন বাদ দেবে না, বাদ দিলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। নিজেরাই দেখবে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখলে খুব একটা কমন আসে না। যা সাজেশন দিয়েছি এগুলো ভালো করে পড়বে, এগুলো পড়লেই তোমাদের কমন হয়ে যাবে। আর শর্ট কোশ্চেনের সাজেশন আর কিছু স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে নিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।